যদি সত্যিকারের ভালোবাসো তাহলে এমনভাবে ভালোবাসো যাতে তোমায় ছাড়া সে অন্য কিছু ভাবতে না পারে। এমন কিছু করো যাতে তোমাকে ছাড়া পৃথিবীটা তার অন্ধকার মনে হয়। এমন কি করলে সে সব সময় আপনাকে হারাতে ভয় পাবে? এমন কি করলে সে সব সময় আপনাকে আঁকলে রাখতে চাইবে? এমন কি করলে সে সব সময় আপনাকে মিস করতে থাকবে? সে কখনো চাইবে না যে আপনি তাকে ছেড়ে যান। আজ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজ আমি এমন কিছু টিপস দেব যে টিপসগুলো মেনে চললে আপনাদের রিলেশনশিপ আরও অনেক বেশি স্ট্রং হবে এবং কখনো আপনাকে সে ছেড়ে যাবে না, ছেড়ে যেতে ভয় পাবে আর সব সময় আপনাকে মিস করবে। বিশ্বাস করুন, সে আপনাকে কখনোই হারাতে চাইবে না। সে আপনাকে হারাতে ভয় পাবে, কিন্তু তার জন্যে কিছু টিপস আপনাকে ফলো করতে হবে। কী সেই টিপসগুলো? তো ওই টিপসগুলো আজকে আমি ভিডিওতে আলোচনা করব। টিপস নাম্বার 1, কমপ্লেন করা বন্ধ করুন। আপনি যাকে ভালোবাসেন, হতে পারে আপনাদের সম্পর্কটা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছে, আপনাদের অনেক দিন হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সপেকটেশন লেভেলটা বাড়তে থাকে। প্রথমের দিকে আমরা হয়তো এক্সপেকটেশন করি না সেই মানুষটা আমাদের সময় দেবে, সেই মানুষটা আমাদেরকে কেয়ার করবে, কিন্তু একটা সময় দিত, একটা সময় কেয়ার করত, এবং তারপরে দেখা যায় যখন রিলেশনশিপ পুরনো হতে শুরু করে, সেই মানুষটি কিন্তু আগের মতো আমাদেরকে কেয়ার করে না। বেশিরভাগ ক্ষেত্রে আগের মতো কেয়ার করে না। এটা প্রত্যেকটা রিলেশনে হয়। যখন রিলেশনটা পুরনো হয়ে যায় তখন কিন্তু আগের মতো কেয়ার করে না এবং সময় দেয় না। এটা কমন প্রবলেম। তো সেক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন বাড়তে থাকে। রিলেশনশিপ যত পুরনো হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনি যখন তাকে অভিযোগ করেন, কমপ্লেন করেন যে এটা কেন করেছো, এটা তোমার করা উচিত হয়নি, আমার ভালো লাগেনি, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আপনার পার্টনার একসময় ক্লান্ত হয়ে যায়। আর আপনি যতই তাকে কমপ্লেন করেন, সে কিন্তু সব সময় আপনাকে ভুল বোঝে। তাই আমি বলবো এবার থেকে কমপ্লেনগুলো একটু কমিয়ে দিন। কমপ্লেন করবেন না, দেখবেন সে আপনাকে অনেক বেশি মিস করবে। হ্যাঁ, আপনি যদি কমপ্লেন করা কমিয়ে দেন, সে কিন্তু আপনার সঙ্গে অনেক বেশি কথা বলতে পছন্দ করবে, অনেক বেশি সময় কাটাতে পছন্দ করবে। কিন্তু যখনই আপনারা কথা বলছেন বা দেখা করছেন, আপনি যদি বারবার কমপ্লেন করতে থাকেন, তার কিন্তু মন খারাপ হবে এবং সে একটা সময় আপনাকে অ্যাভয়েড করে চলতে শুরু করবে। তাই বলবো, ফার্স্ট টিপস, কমপ্লেন করা বন্ধ করুন। টিপস নাম্বার 2, ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। আপনাদের সম্পর্কটা যখন একটু পুরনো হয়ে যাবে, একটা সময় দেখবেন আপনার পার্টনার তার মনে যে উইক জায়গাগুলো আছে, তার যে কষ্টের জায়গাগুলো আছে, সে যদি আপনার সাথে শেয়ার করে, যে সময়টা শেয়ার করতে শুরু করবে, আপনি কিন্তু তার কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনি কিন্তু চেষ্টা করবেন সেই ক্ষত জায়গাটার বা সেই কষ্টের জায়গাটায় মলম লাগিয়ে দিতে। এই মলমটা কি? এই মলমটা হলো ভালোবাসা। এই মলমটা হলো কেয়ার, একটুখানি সান্ত্বনা। এবং সে যদি ভেঙে পড়ে কোনো কারণবশত, আপনি কিন্তু তাকে উৎসাহ দেবেন, আপনি তাকে সান্ত্বনা দেবেন। এই জিনিসগুলো আপনি যদি করেন, সে কিন্তু ইমোশনালি আপনার সঙ্গে অ্যাটাচ ফিল করবে। তার কিন্তু মনে হবে যে তার যে ইমোশনালগুলো
এবং সেই ইমোশনাল আপনার সঙ্গে কানেক্ট করতে পারবে। তার মনে হবে তার কষ্টের জায়গাগুলো হয়তো আপনি পূরণ করতে পারবেন এবং আপনি একটু হলেও তাকে বোঝেন। এই জায়গাটা কিন্তু তৈরি করা ভীষণ রকমের জরুরি। এই জায়গাটা যদি আপনি বিল্ড করতে পারেন, বিশ্বাস করেন সে কখনোই আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। সে ভয় পাবে আপনাকে যদি তাকে ছেড়ে যান, সে আপনাকে ছাড়তে ভয় পাবে, সে আপনাকে হারানোর ভয় পাবে এবং সব সময় আপনাকে মিস করবে। সুতরাং সে যদি তার উইক পয়েন্টগুলো আপনার সাথে শেয়ার করে, সে যদি তার কষ্টের কথাগুলো বলে, সে যদি তার না পাওয়ার কথাগুলো আপনার সাথে শেয়ার করে, আপনি কিন্তু তার সাথে থাকবেন এবং কথাগুলোকে মন দিয়ে শুনবেন এবং তাকে সান্ত্বনা দেবেন। এবারে আসি 3 নম্বর পয়েন্টে, কেয়ার করুন। শাসন না করে কেয়ার করুন। ব্যাপারটা কী রকম? যখন একটু সম্পর্কটা পুরনো হবে তখন একটু রাগ দেখিয়ে ফেলি আমরা, তুমি এটা কেন করেছো, তোমার এই কাজটা করা একদম ঠিক হয়নি। এই ধরনের কথাগুলো কিন্তু আমরা বলি, একদম খুব ভালো করে বলি। সেটা হলো আমরা শাসন করে বলি। আমরা কিন্তু ভালো করে কথাগুলো বলি না, আমাদের পার্টনারকে খুব শাসন করে কথাগুলো বলি। এটা একেবারেই করা যাবে না। চেষ্টা করবেন শাসন না করে সেই কথাটাই বলবেন, কিন্তু যত্ন সহকারে বলবেন। কথাটাকে এমনভাবে বলবেন যাতে আপনার পার্টনারের মনে হয় যে আপনি তার কেয়ার করছেন। খ্যাক করে কথা বলবেন না, এমনভাবে বলবেন না যে তার মনে হয় যে আপনি তার শাসন করছেন। এটা কিন্তু আপনাদের টেন্ডেন্সি, যে যাকে আমরা ভালোবাসি তাকেই তো আমরা শাসন করি, যে এটা তুমি ঠিক করনি। যেটা করি আমরা আমাদের কাছের মানুষের সঙ্গে আমরা এটা করি, কিন্তু এটা এখন থেকে আর করব না। কি করব? শাসন করার বদলে সেম জিনিসটাই বলবো, কিন্তু একটু অন্যভাবে, যাতে তার মনে হয় যে আপনি তাকে খুব কেয়ার করেন। ব্যাপারটা কেমন? ধরুন আপনি আপনার পার্টনারকে বলছেন তোমার নিজের কোনো দায়িত্ব নেই, তুমি একটা দায়িত্বহীন মানুষ। এই ধরনের কথা আপনি হয়তো বলেন। এরকমভাবে একদম বলবেন না। কথাটাকে কেমনভাবে বলবেন? কথাটা বলবেন, তুমি তো আর আগের মতো ছোট নেই, তাহলে তুমি একটু ভেবে চিন্তে কাজগুলো করো, এবার একটু দায়িত্ব নিতে শেখো। আপনি যে কথাটা বলছেন সেই কথাটাকে শাসনের মতো করে বলবেন না, একটু অন্যরকমভাবে, মানে কেয়ার করে বলবেন, যাতে তার মনে হয় আপনি তাকে শাসন একদমই করছেন না, আপনি তার কেয়ার করছেন। এবারে আসি নাম্বার 4-এ। নাম্বার 4-এ কী আছে? নিজেকে সব সময় অ্যাট্রাকটিভ রাখতে হবে, নিজেকে সব সময় আকর্ষণীয় করে তুলতে হবে। আমাদের অনেকের একটা দোষ আছে, অনেকের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? রিলেশনের প্রথমের দিকে আমরা নিজেকে খুব বেশি কেয়ার করি। কেউ স্কিন কেয়ার করে, কেউ ফিটনেস কেয়ার করে, কিন্তু তারপরে যখন রিলেশনটা একটু পুরনো হতে শুরু করে, আস্তে আস্তে আমরা আর নিজেদেরকে কেয়ার করি না। যে স্কিন কেয়ার করতো সে বাদ দিয়ে দিল, যে ফিটনেস কেয়ার করতো সেও সব বন্ধ করে দিল। আমার একটা সময় মনে হয় রিলেশনশিপে যাওয়ার পরে, স্পেশালি রিলেশনশিপ যখন পুরনো হয়, তখন তার মনে হয় যে ঠিক আছে চলছে চলুক। এই ধরনের জিনিসগুলো একেবারে মাথা থেকে বের করে দিই। নিজেকে সব সময় অ্যাট্রাকটিভ রাখতে চেষ্টা করতে হবে। যেরকমভাবে প্রথমের দিকে নিজেকে খেয়াল রাখতেন, সেই রকমভাবে নিজের খেয়ালটা রাখতে হবে, নিজেকে যত্ন করতে হবে, নিজেকে সুন্দর করে রাখতে হবে। এটা ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট। নিজের চোখে
নিজেকে সুন্দর হওয়া এবং পার্টনারের চোখে নিজেকে সুন্দর করে তোলার দায়িত্বটা কিন্তু আপনার। অনেকেই মনে করে, অনেকের মনে হবে এটা আবার কি টিপস, কিন্তু বিশ্বাস করুন এটা ম্যাজিকের মতো কাজ করবে। আপনি যদি আপনার লুকসের সঙ্গে এক্সপেরিমেন্ট করেন যে সব সময় ফিট থাকেন, সব সময় সুন্দর থাকুন, আপনার পার্টনার আপনার থেকে ফেরাতেই পারবে না চোখ। সে কিন্তু কখনোই চাইবে না এ আমার লাইফ থেকে চলে যাক, কারণ তার মনে হতে হবে যে আপনিই সেরা, আপনিই বেস্ট। এই জিনিসটার উপর কিন্তু আপনারা অবশ্যই জোর দেবেন। এবারে কথা বলবো 5 নম্বর টিপস। সেটা কি? নিজেকে ভালোবাসুন। যে নিজেকে ভালো রাখতে পারে না সে কাউকে ভালো রাখতে পারে না। তাই নিজেকে ভালো রাখাটা ভীষণ রকমের জরুরি। আপনি যদি নিজেকে হ্যাপি করতে না পারেন, নিজে যদি হ্যাপি না হন, তাহলে আপনি যে মানুষটির মধ্যে থাকবেন তাকে কখনো হ্যাপি করতে পারবেন না। তাই নিজেকে ভালোবাসাটা ভীষণ রকমের ইম্পর্টেন্স। এবং এই কথাটা মাথায় রাখবেন যে একজন পার্টনার কখনোই ব্যক্তিত্বহীন একটা মানুষকে তার লাইফে চায় না। যদি আপনার মনে হয় যে আপনার ব্যক্তিত্ব ডেভেলপ করার দরকার আছে, তাহলে আপনি সময় নিন, নিজে ঝাঁ চকচকে করুন নিজেকে। একজন ব্যক্তিত্বহীন মানুষের সঙ্গে পৃথিবীর কেউই থাকতে চায় না। এটা আমি আমার ভিডিওতে বারবার বলি। আগে নিজেকেই ভালোবাসতে হবে। আপনার যদি ব্যক্তিত্ব থাকে, আপনার নিজস্ব কিছু কাজ থাকে, কিছু ভালো লাগার জায়গা থাকে, আপনি যদি নিজেকে রেসপেক্ট করেন, তাহলেই তো সেই মানুষটা আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হয়ে যাবে। সেই মানুষটা কিন্তু আপনাকে হারানোর ভয় পাবে। এমন কিছু করুন যাতে আপনার পার্টনার আপনাকে দেখে বলতে পারে, আপনাকে দেখে অহংকার করতে পারে এবং বলতে পারে যে এই মানুষটি আমার পার্টনার বা আমার লাইফ পার্টনার। সে যেন সব সময় আপনাকে নিয়ে প্রাউড ফিল করে। এমন কিছু করুন। সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। সে সব সময় আপনাকে হারানোর ভয় পাবে এবং সব সময় আপনাকেই মিস করবে। এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি আপনি নতুন হন, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।